ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পোশাক পড়ছিলাম। সেখানে মণিপুরীদের পোশাক পরা হয়ে গেছে। খাসিয়া সম্প্রদায় কেমন কি তাদের বৈশিষ্ট্য, তাদের পোশাক পরিচ্ছদ সম্বন্ধে আমরা পড়েছি। আজকে আমরা এখন চাকমাদের সম্বন্ধে পড়ব। চাকমারা বাংলাদেশের বৃহত্তম আদিবাসী জাতি। তারা বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলায় বসবাস করে। কক্সবাজারের টেকনাফের সংরক্ষিত বনাঞ্চলেও তারা বাস করে। পার্শ্ববর্তী দেশ ভারতের ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল এবং আসামও চাকমারা বসবাস করে। মায়ানমারের আরাকান অঞ্চলে তাদের একটি শাখা বা সাবটাইপ রয়েছে। চাকমা সমাজের প্রধান হলেন রাজা। চাকমা সমাজের যে কোনো বিষয় তার মতামতই চূড়ান্ত বলে গণ্য করা হয়। চাকমারা পিতৃতান্ত্রিক সমাজের অধিকারী। সুদূর অতীত থেকে তারা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল, তবে তাদের উপর হিন্দু ধর্মের কিছু কিছু প্রভাব পরবর্তীকালে পড়েছিল। চাকমাদের সেরা উৎসবের নাম বিজু উৎসব। চাকমারা জুম চাষ করে থাকে। নৃতাত্ত্বিক বিচারে চাকমারা মঙ্গোলিয়ান জনগোষ্ঠীর লোক। তাদের মুখমণ্ডল গোলাকার, নাক চ্যাপ্টা, চুল সোজা এবং কালো, গায়ের রং ঈষৎ হলদেটে। এখন আমরা চাকমা নৃগোষ্ঠীর বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দেখলাম, তারা কোথায় থাকে সেগুলো জানলাম। এখন চাকমাদের পোশাক পরিচ্ছদ সম্বন্ধে আমরা জানবো। চাকমাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরিচ্ছদ রয়েছে। চাকমা মহিলাদের ঐতিহ্যবাহী পোশাকের নাম পিনন খাদি। তারা নিম্নাগ্নে ঘন নীল রঙের বা কালো রঙের যে স্কার্ট পরে তার নাম পিনন। বক্ষে যে কাপড় বাঁধে সেটিকে খাদি বলে। খাদি নানা রঙের হয়ে থাকে। শালের মতো দেখতে সম্পূর্ণ ফুলে বোনা খাদিকে ফুল খাদি বলা হয়। বর্তমানে মহিলারা লাল ও কালো ছাড়াও বিভিন্ন রঙের পিনন খাদি ব্যবহার করে। সব পিননের উপরে ও নিচে সমান্তরাল রেখা পাড় থাকে। মহিলারা নানা রঙের কাপড় মাথায় পেঁচে পরে, একে খবং বলে। পুরুষ ও মহিলা উভয়ে মাথায় সাদা খবং পরে। চাকমা পুরুষদের পোশাকের মধ্যে উল্লেখযোগ্য ধুতি, পাঞ্জাবি ও গামছা। ইদানিং পুরুষরা শার্ট প্যান্ট ও মহিলারা শাড়ি ব্লাউজ পরিধান করে। চাকমা মহিলারা অলংকার পরতে ভালোবাসে। তারা সোনা, রূপা ও হাতির দাঁতের তৈরি নানা রকম অলংকার পরে। তাহলে চাকমারা কি ধরনের পোশাক পরিচ্ছদ পরে সেগুলো আমরা দেখলাম, পড়লাম। আমরা ভালো করে পড়তে হবে তোমাদের। এরপরে আমরা পড়বো রাখাইন সম্প্রদায় সম্বন্ধে জানবো তারা কিভাবে পোশাক পরিচ্ছদ পরে। রাখাইনরা মায়ানমারের আরাকান অঞ্চলের অধিবাসী। রাখাইনরা মঙ্গোলীয় জনগোষ্ঠীর লোক। তাদের মুখমণ্ডল গোলাকার, দেহের রং ফর্সা ও চুলগুলো সোজা। রাখাইন শব্দের উদ্ভব ঘটে রক্ষা ও রক্ষাইন শব্দ থেকে। এই দুটি পালি শব্দ এবং এর সম্মিলিত অর্থ হচ্ছে রক্ষণশীল জাতি। নদীর পার ও সমুদ্র উপকূলের সমতল ভূমিতে রাখাইনদের গ্রামগুলো অবস্থিত। রাখাইনরা মাচা পেতে ঘর তৈরি করে। তাদের কারো ঘরে গোলাকার ছাউনি, আবার কারো ঘর টিনের হয়ে থাকে। রাখাইনরা বৌদ্ধ ধর্মাবলম্বী। তারা লৌকিক ও ধর্মীয় অনুষ্ঠান, বিশেষ করে বৈশাখী পূর্ণিমা, চৈত্র সংক্রান্তি, নববর্ষ উদযাপনে, জলকেলি খেলা, বৌদ্ধ পূর্ণিমা বা প্রবর্ণ পূর্ণিমা, মাঘী পূর্ণিমা পালন করে থাকে। রাখাইনদের প্রধান খাদ্য ভাত। এর সাথে তারা মিঠা পানির মাছ, সামুদ্রিক মাছ, শুটকি মাছ ও নানা রকম মাংস খায়। এছাড়া তারা প্রচুর শাকসবজি, ফলমূল, বাঁশকোড়ল, মাশরুম ইত্যাদি খায়। রাখাইনরা প্রধানত কৃষিজীবী। নারী পুরুষ উভয়ই কৃষিকাজে অংশ নেয়। পোশাক পরিচ্ছদ। রাখাইন পুরুষরা লুঙ্গি ও ফতুয়া পরে। পুরুষরা সাধারণত ফতুয়ার উপর লুঙ্গি পরে। মন্দিরে প্রার্থনাকালীন এবং বিভিন্ন ধর্মীয় ও লোকজ অনুষ্ঠানে তারা মাথায় পাগড়ি পরে। পাগড়ি তাদের ঐতিহ্যের প্রতীক। রাখাইন মেয়েরা স্বহস্তে বাটিক দ্বারা করা তৈরিকৃত লুঙ্গি পরে। লুঙ্গির উপরে ব্লাউজ পরে। এভাবে রাখাইন মেয়েরা বহুবিধ সাজে নিজেকে আকর্ষণীয় করে তুলতে খুবই ভালোবাসে। হাতে বোনা, বাটিক কাজ করা, বর্ণময় নকশা আঁকা এসব লুঙ্গি দেখতে ভারী চমৎকার। রাখাইন মেয়েরা হাতে, কানে, গলায়, নাকে, কোমরে ও পায়ে কারুকাজ খচিত বর্ণাঢ্য নকশা সোনা রূপা অলংকার পরে। চুল বিভিন্ন ধাঁচের বেণী ও খোপা বাঁধে এবং খোপায় সুন্দর ফুল গোজে। বিভিন্ন রকম সোনা ও রূপার টাকার টংহার পরতে তারা খুব পছন্দ করে। এই রাখাইন সম্প্রদায়ের পোশাক পরিচ্ছদ আমরা জানলাম, দেখলাম। খুবই সুন্দর একটা জাতি,
সুন্দর সুন্দর কাপড় চোপড় পরে। এরপরে আমরা পরব সাঁওতাল। বাংলাদেশের রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও দিনাজপুর জেলায় অধিকাংশ সাঁওতালরা বাস করে। সাঁওতালরা ভারতের সাঁওতাল পরগনার অধিবাসী। দেহের উচ্চতা মাঝারি ধরনের। গায়ের রং গাঢ় কটা বাদামি ও কালো। মাথার খুলি গোল, নাক চ্যাপ্টা, ঠোঁট পুরু ও চোখ ছোট, চুল কালো, উস্কো খুস্কো ও কোঁকড়ানো। আকৃতিগতভাবে সাঁওতালদের সঙ্গে মালয়ী বা চীনাদের কোনো সাদৃশ্য নেই। সাঁওতাল সমাজে পিতৃতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত। পিতার মাধ্যমেই সন্তানের পরিচিতি উত্তরাধিকারিত্ব নির্ণীত হয়। সাঁওতাল নারী পুরুষ উভয়ই মাঠে কাজ করে। তাদের প্রধান খাদ্য ভাত, শাকসবজি, পশু পাখির মাংস ও ফলমূল। তারা দুগ্ধজাত খাদ্য খেতেও পছন্দ করে। তারা নিজেদের তৈরি মদ পান করে। এখন আমরা সাঁওতালদের পোশাক পরিচ্ছদগুলি পরব। সাঁওতালদের পোশাক পরিচ্ছদে তেমন কোনো জাঁকজমক নেই। মহিলারা মোটা শাড়ি পরিধান পূর্বক এক অংশ দিয়ে লজ্জা নিবারণ করে এবং অপর অংশ দিয়ে দেহের উপরিভাগ আবৃত রাখে। তারা ফতা নামে দুখণ্ড ক্ষুদ্র মোটা কাপড় একখণ্ড নিম্নাঙ্গে ও অপরটি ঊর্ধ্বাঙ্গে ব্যবহার করে। নিম্নাঙ্গের বস্ত্রটি কোমর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে থাকে, আর ঊর্ধ্বাঙ্গের বস্ত্রটি বক্ষদেশ আবৃত করে পিঠ বরাবর ঝুলে থাকে। তবে বর্তমানে বয়স্ক 2-1 নারী ছাড়া এসব পোশাক পরতে তেমন আর দেখা যায় না। পুরুষরা ধুতি ও লেংটি পরিধান করে। পুরুষরা আগে সাদা থান কাপড়ে ধুতি পরিধান করত। শিক্ষিত সাঁওতাল ছেলেরা শার্ট প্যান্ট ব্যবহার করে। মেয়েরা সালোয়ার কামিজ ও শাড়ি পরিধান করে। মহিলারা রূপার অলংকার বেশি ব্যবহার করে। তারা গলায়, হাতে, কানে, নাকে ও বাহুতে বিভিন্ন অলংকার পরে। তারা বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ফুল দিয়ে সাজে। সুপ্রিয় ছাত্রীবৃন্দ, এই পড়ার মাধ্যমে আমাদের এই একাদশ অধ্যায় বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র এটা শেষ হয়ে গেল। সেখানে আমরা আজকে পড়লাম চাকমা, রাখাইন, সাঁওতাল এই তিনটার সম্প্রদায়ের পোশাক পরিচ্ছদ এবং তাদের বিভিন্ন বৈশিষ্ট্য, তারা কেমন দেখতে, কোথায় থাকে, এরকম। এর আগে ক্লাসে আমরা পড়েছিলাম খাসিয়া, মণিপুরি। তার আগে আমরা বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী শাড়িগুলি পড়েছি। খদ্দর, বেনারসি, রাজশাহী সিল্ক, টাঙ্গাইল তাঁত, মণিপুরি তাঁত, জামদানি, এগুলো আমাদের পড়া হয়ে গেছে। তো আজকে এই দিন আমরা মনে হয় 3টা ক্লাসের মাধ্যমে আমাদের এই একাদশ অধ্যায়টা আমরা শেষ করে ফেললাম। তো তোমরা বাসায় এটা খুব সুন্দর করে পড়বে। বইয়ের এই অধ্যায়ের শেষে নৈবেত্তিকগুলো দেওয়া আছে। নৈবেত্তিকগুলো সঙ্গে সঙ্গে ভালো করে পড়বে এবং সৃজনশীল যে প্রশ্ন দেওয়া আছে, সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। সেখানেও সৃজনশীল প্রশ্ন 4-5টা প্রশ্ন দেওয়া আছে। এগুলো সবগুলো খুব ভালো করে সুন্দরগুলি পড়বে। পড়ার পরে যেহেতু আমাদের হাতে এখন অনেক প্রচণ্ড সময়, আমাদের কলেজে যেতে পারছি না, যাওয়া লাগছে না, এই সময়টাকে ঘরে বসে আমরা কাজে লাগাতে পারি, পড়তে পারি সুন্দর করে। এবং কিছুটা হাতের লেখা চর্চার জন্য লেখারও বিকল্প নাই, লেখা করা দরকার। তো সবগুলি 5টা প্রশ্ন তোমরা ভালো করে আগে পড়বে। পড়ার পর এখান থেকে যে কোনো 2টা প্রশ্ন তুমি তোমার পছন্দ অনুযায়ী নাম্বার দিয়ে লিখবে। এর আগে প্রথম অধ্যায়টা আমরা ক বিভাগের প্রথম অধ্যায় পড়ে ফেলছি, শেষ করে ফেলছি, আমাদের পড়ানো হয়ে গেছে। যারা ইতিমধ্যে পড়ে ফেলছো ভালো রিভিশন দিবে, পড়বে। সেখান থেকে আমি 3টা প্রশ্ন লিখতে বলেছি। আর আজকে এই অধ্যায় থেকে পড়াটা হয়ে গেলে ভালো হবে। এখান থেকে 2টা, মোট 5টা প্রশ্ন তোমরা যে কোনো একটা খাতার মধ্যে সুন্দর করে লিখে রাখবে। পরবর্তীতে যদি এখানে কলেজে জমা দেওয়া লাগে বা অ্যাসাইনমেন্ট হিসেবে, তখন তোমরা জমা দেবে, সুন্দর করে যত্ন করে লিখবে, লিখে রাখো। এটা পরবর্তী জানাবো জমা দিতে হবে অথবা কবে দিতে হবে কি হবে না। পড়াটা এখন খুব ভালোভাবে হওয়া দরকার। তাহলে সুপ্রিয় ছাত্রীবৃন্দ, আমাদের ইতিমধ্যে 10টা ক্লাসের মাধ্যমে 2টা অধ্যায় আমরা শেষ করে ফেলেছি। প্রথম অধ্যায় ক বিভাগের প্রথম অধ্যায় সেটা আমাদের পড়া হয়ে গেছে, গৃহ ব্যবস্থাপনা। আর আজকে এই অধ্যায়টা শেষ করলাম। এই অধ্যায় শেষ করা হয়ে গেছে। আমি আশা করব তোমরা বাসায় এগুলো খুবই সুন্দর করে পড়বে। সুন্দর করে যদি পড়ো, আয়ত্ত করো, তাহলে পরীক্ষার সময় কোনো চাপ পড়বে না। তোমরা অবশ্যই আমার সাবজেক্টে ব্যবহারিক আছে, নৈবিত্তিক আছে, নৈবিত্তিক সব সাবজেক্টে আছে, সৃজনশীল আছে। তো মোটামুটি একটু পরিশ্রম করলে পরে A+ বিগত সময় অনেক মেয়েরাই পায়, তোমরাও পাবে এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস আমি এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ।